প্রশ্নটি আমি করছি ইকবাল হোসাইনের পক্ষ থেকে। তিনি জিজ্ঞাসা করেছেন, এই ক্রান্তি লগ্নে বাংলাদেশ পাবলিক একাডেমির ভূমিকা বা কর্মপরিকল্পনা কি হতে পারে। সম্ভবত তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যে অবস্থায় আছে সেই আহ, অবস্থার আর কি প্রেক্ষিতে তিনি জানতে চেয়েছেন যে এই ক্ষেত্রে বাংলাদেশ পাবলিক একাডেমির ভূমিকা বা কর্মপরিকল্পনা কি হতে পারে। আচ্ছা। আহ, উনি বাংলাদেশ পাবলিক একাডেমির সদস্য কিনা আমি জানি না। আচ্ছা, বাংলাদেশ পাবলিক একাডেমি কি? আমরা আহ, নাম শুনে আহ, অনেকে ভাবতে পারেন যে এটা প্রতিষ্ঠান। হ্যাঁ, প্রতিষ্ঠান, কিন্তু প্রতিষ্ঠান কি? প্রতিষ্ঠান হলো ওই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত, যারা মানুষ আছে, তারাই মূলত প্রতিষ্ঠান। এখন বাংলাদেশ পাবলিক একাডেমির ভূমিকা কি হতে পারে দেশের এই পরিস্থিতি? এটাকে এভাবে না বলি, আমরা বলতে পারি যে, আপনাদের ভূমিকাটা কি হতে পারে? আপনি যদি বাংলাদেশ পাবলিক একাডেমির সাথে যুক্ত থাকেন বা যুক্ত নাও যদি থাকেন, মানুষের ভূমিকা কি হওয়া উচিত? বাংলাদেশ, আমি আজকে একটু আগে আমাকে কে যেন ভিডিও পাঠিয়েছিলেন, আপন রহমান সাহেব মনে হয়, যে আজকে প্রধান উপদেষ্টার প্রেস কনফারেন্সে বাংলাদেশ পাবলিক একাডেমি থেকে একজন প্রতিনিধি গিয়েছে, মানে প্রশ্ন করেছিলেন। কি যেন নাম, অর্জুন দাস মনে হয় ভদ্রলোকের। জি। ওনার প্রশ্নটা ছিল যে বিটিভি এবং বাসস, এই দুইটা প্রতিষ্ঠান দেখা যায় সবসময় সরকারের বৃত্তের ভূমিকা পালন করে। ক্রেডিবল কোনো সংবাদ, জনগণের জন্য গুরুত্বপূর্ণ কোনো সংবাদ তারা, বা সরকারের জন্য বিব্রতকর হয় এরকম সংবাদ তারা প্রচার করে না। তো সেক্ষেত্রে স্বাধীন স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সরকার ভূমিকা, উদ্যোগ নেবে কিনা এই দুইটা প্রতিষ্ঠানে। আর যদি না নিতে পারে তাহলে এটা বন্ধ হয়ে যায়। এগুলো জনগণের যে অর্থের অপচয় করে যে এটা হচ্ছে, এটা বন্ধ করে দেওয়া হবে কিনা, এরকম এটা। এই যে উনি গেলেন, উনি সরকারকে একটা প্রশ্ন করলেন, অর্থাৎ এখানে আমরা কি পেলাম? সরকারকে বা দায়িত্ববানদের বা ক্ষমতাধরদেরকে অ্যাকাউন্টেবল করার, টু হোল্ড দেম অ্যাকাউন্টেবল জনগণের কাছে, এটার একটা ছোট দায়িত্ব উনি পালন করেছেন। এই দায়িত্বগুলো যদি বাংলাদেশ পাবলিক একাডেমির সকল সদস্য নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ জায়গা থেকে নিজে পালন করেন, অন্যকে পালনে উদ্বুদ্ধ করেন, তাহলেই তো হয়ে যায়। বাংলাদেশে কত ঘটনা ঘটে, সব ঘটনা মানুষ জানতে পারে না। আপনি এগুলো জানাবেন। কোনো সরকারি দপ্তর, সেটার কোনো কর্মকাণ্ডে যদি আপনি নাখুশ হন, আপনি হচ্ছে পাবলিক একাডেমির একজন হয়ে আপনি সরকারের কাছে ওটার কৈফিয়ত চাইবেন। নানা ঘটনা, বিষয়, নানা অনেক সময় অনেক ঘটনা ঘটে যেগুলোর প্রতিবাদ করা দরকার, সম্মিলিত একটা কালেকটিভ ভয়েস দরকার। আপনি পাবলিক একাডেমির সদস্যদেরকে সবাইকে একসাথে নিয়ে আপনি রাস্তায় দাঁড়ান, একটা ব্যানার দুইটা ফেস্টুন নিয়ে দাঁড়ান, যে আপনি যে নাগরিক, আপনি যে জনগণ। নাগরিক আর জনগণ এক জিনিস নয়। জনগণ, আমাদের দেশে 20 কোটি আছে জনগণ, নাগরিক আছে কতজন? নাগরিক তো মনে হয় 2,000, 5,000ও হবে না। নাগরিকের নানা দায়িত্ব আছে। কোন দেশে সরকার অথরিটেরিয়ান, যে আমরা যে বলি যে ডিক্টেটর হয়ে গেছে, অথরিটেরিয়ান রিজিম ডেভেলপ করেছে, এটা কখন হয়? যখন নাগরিক তার নাগরিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়। একটা দেশের রাজনীতিবিদ কোথা থেকে তৈরি হয়? তার নাগরিকদের ভেতর থেকেই, জনগণের ভেতর থেকেই। আসমান থেকে রাজনীতিবিদ, মন্ত্রী, এমপি নাজিল হয় না, আপনাদের ভেতর থেকেই তৈরি হয়। তো সুতরাং আপনার যে গুণাবলী, আপনার যে চরিত্র, আপনার যে খাসলত, এটা আপনার মন্ত্রীর ভেতর থাকবে, এটা আপনার পুলিশের ভেতর থাকবে, এটা আপনার এমপির ভেতর থাকবে। তো সুতরাং আপনার যে ভবিষ্যৎ, যে আপকামিং জেনারেশন, যাদের ভেতর থেকে রাষ্ট্র চালক তৈরি হবে, যারা রাষ্ট্র চালাবে, যারা মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী হবে, তাদেরকে এমন ভাবে গড়ে তুলতে হবে যে, যেন আপনার স্বপ্নের রাষ্ট্রটা তারা বাস্তবায়ন করতে পারে, তৈরি করতে পারে। একেবারে ইউটোপিয়া তৈরি করতে হবে আমি এটা বলছি না, কিন্তু অন্তত ডিস্টোপিয়া হওয়া থেকে যেন রক্ষা করতে পারে, এটা গুরুত্বপূর্ণ। তো সুতরাং বাংলাদেশ পাবলিক একাডেমি মূলত আপনি আপনি আপনার দায়িত্বটা পালন করলেই পাবলিক একাডেমির দায়িত্বটা পালন করা হয়ে যায়। আমাদের পাবলিক একাডেমির সদস্য আছেন মনে হয় কতজন, 700 জনের মতো নিবন্ধিত সদস্য।
আমাদের, আমার মনে হয় পাবলিক একাডেমির পরিচালনা তহবিল নেই। আমার এখানে যারা শুনছেন, আমি আহ্বান জানাবো অন্তত 1 কোটি টাকার একটা পরিচালনা একটা অপারেটিং ফান্ড আপনারা তৈরি করুন, যেটা রাষ্ট্রের নিরাপদ সমাজ ও টেকসই রাষ্ট্র কাঠামো নির্মাণে আপনারা হচ্ছে এটা বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন উদ্যোগে এগুলো ব্যয় করবেন। ঠিক আছে? আপনাকে এগিয়ে আসতে হবে। এখানে যে যে আপনারা যারা এখানে এসেছেন সবাই তো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এসেছেন। প্রত্যেকেরই এখানে এখানে পাবলিক একাডেমির যারা সদস্য প্রত্যেকেই কোয়ালিফাইড মানুষ, খুবই যোগ্য মানুষ। প্রত্যেকেরই কাজ আছে, ব্যস্ততা আছে, তারপরও রাষ্ট্রের স্বার্থে, সমাজের স্বার্থে তারা এখানে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন। ঠিক আছে? সুতরাং আমি বলবো যারা পাবলিক একাডেমির সদস্য আছেন তারা এখন একসাথে আহ, আহ, নিজেরা দায়িত্ব খুঁজে বের করুন যে সমাজে কোন কাজটা করা যায়, রাষ্ট্রের সাথে কিভাবে সংলাপ চালু রাখা যায়। কমিউনিকেশন রাখতে হবে। আপনি যে সরকার সরকারের মতো চললো, আপনি আপনার মতো চললেন, তাহলে হবে? সরকার আপনার কথা, মনের কথা জানতে পারবে না, আর আপনিও হচ্ছে সরকার কি করছে আপনি জানতে পারবেন না। সুতরাং সরকারের সাথে এঙ্গেজড হতে হবে, সরকারের সাথে কমিউনিকেশনটা হচ্ছে ইয়ে রাখতে হবে। তো এই যে আজকে একটা ছেলে গিয়েছে, এই যে প্রধান উপদেষ্টা, আমি আশা করবো যে নেক্সট সেশনের জন্য আরো কয়েকজন যায়, এবং শুধু একজন গেলে হবে না, সবাই যাবে এবং নানা কাজে আপনার এঙ্গেজ থাকবেন। এবং এটা নিজের স্বার্থে নয়, বৃহত্তর স্বার্থে, মহৎ লক্ষ্যে। ছোট লক্ষ্য, ব্যক্তি স্বার্থ, এগুলো বেশি দূর ফ্লোরিশ করে না, যেতে পারে না, এগোতে পারে না। যখন কোথাও হচ্ছে ব্যক্তি স্বার্থকে ছাড়িয়ে মহৎ লক্ষ্য যখন হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, একটা কমন ইন্টারেস্ট যেটা আমরা বলি, এটা যখন হচ্ছে সামনে থাকে, তখন পথ চলাটা সহজ হয়, মসৃণ হয়, এবং একটা শক্তি টের পাওয়া যায় নিজের ভেতর। নিজের শক্তিটা আবিষ্কার করাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের দেশে 20 কোটি মানুষ, কিন্তু তারা তাদের নিজেদের শক্তি সম্পর্কে জানে না। সে মন্ত্রীর শক্তি জানে, সে আমলার শক্তি জানে, পুলিশের শক্তি জানে, কিন্তু তার শক্তিটা সে জানে না। সে ভয় পায়, কি জানি কি হয়, এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ যে মানে একটা বড় ইয়া, যে কি জানি কি হয়। কিন্তু ইতিহাস বলে মানুষ যখনই সাহস নিয়ে তার শক্তিটা আবিষ্কার করে ওই শক্তি নিয়ে দাঁড়িয়েছে, সে বিজয়ী হয়েছে। সুতরাং সেলফ ডিসকভারি যেটা আমি বলি, এটা মানে নিজেকে আবিষ্কার করা, নিজের শক্তিটা আবিষ্কার করা, এবং এটাকে সমাজ বা রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানো, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশা করবো এটা আপনারা করবেন। থ্যাংক ইউ। হ্যাঁ।